নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পশুযজ্ঞের বিষয়ে আলোচনা করব। পশুযজ্ঞকে নিরূঢ় পশুবন্ধ বলা হয়। পশুযজ্ঞের প্রকৃতি দৈক্ষ বা প্রাজাপত্য পশু। পশুযজ্ঞ সাধারণত বছরে 2 থেকে 6 বার পর্যন্ত করা যায়। পশুযজ্ঞ একবার করলে বর্ষাকালে, 2 বার করলে দক্ষিণায়ন এবং উত্তরায়ণের সময়, এবং 6 বার করলে 6 ঋতুর প্রত্যেক ঋতুতে 1 বার করে করতে হয়। পশুযজ্ঞে সাধারণত ছাগ প্রজাতিকেই আহুতি দিতে হয়। ছাগের হৃৎপিণ্ড, মেদ, চর্বি প্রভৃতি অগ্নিতে আহুতি দেওয়া হয়। পশুযজ্ঞে যে 6 জন পুরোহিতের প্রয়োজন তারা হলেন অধর্জুর, প্রতিপ্রস্ততা, হোতা, মৈত্রা, বরুণ, অগ্নি এবং ব্রহ্মা। পশুযজ্ঞে পশু বন্ধন করার জন্য পলাশ, খদির, বিল্ব এবং রোহিতক এই 4 প্রকার বৃক্ষের যে কোনো একটি বৃক্ষের কাষ্ঠ দিয়ে যূপ নির্মাণ করা হয়। যজ্ঞের বেদির পূর্ব প্রান্তে যূপ কাষ্ঠ স্থাপন করতে হয়। কোন রকম দৈহিক ত্রুটি ছাড়া পুরুষ ছাগ অর্থাৎ পাঁঠাই বলি দেওয়ার জন্য এই যজ্ঞে প্রয়োজন হয়। ছাগটিকে বধের পূর্বে উপকারণ করা হয়। মন্ত্রপুত ছাগকে লক্ষ্য বৃক্ষের শাখা দ্বারা স্পর্শ করে আগ্নেয়ত্বা জুষ্টমুপাকরণী এই মন্ত্র পাঠ করাকে উপকারণ বলা হয়। বলির পশুটিকে শ্বাসরোধ করে বধ করতে হয়। যজ্ঞবেদীর উত্তর পূর্ব দিকে সামিত্র স্থানে পশুর ব্যবচ্ছেদ এবং হাড় থেকে মাংস পৃথক প্রভৃতি কার্য সম্পন্ন করা হয়। একটি মাটির পাত্রে পশুর অঙ্গ প্রত্যঙ্গ সামিত্র নামে বহ্নিকুণ্ডে পাক করা হয়। পাক কার্য চলার সময় যজ্ঞের অগ্নিতে পুরোডাস আহুতি দেওয়া হয়। পাক শেষে অধর্জুর, আমক, পুরোহিত আহুবনীয় অগ্নিতে আহুতি দেন। পশুযজ্ঞে পশুকে আহুতি দিলে সে পশুর আত্মা দেবতার সাথে লীন হয়ে যায়। আহুতির পর অবশিষ্ট পশুর মাংস কেউ কেউ ভক্ষণ করেন, আবার কেউ কেউ করেন না। যারা ভক্ষণ করেন না তাদের মতে পশু যজমানের প্রতীক। যজমান পশুর মাধ্যমে নিজেকেই আহুতি দিয়ে দেবত্ব লাভ করেন। তাই পশুর মাংস ভক্ষণ করলে তার যজমানের নিজের মাংস ভক্ষণ তুল্য হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরাই পশুযজ্ঞের অধিকারী। শূদ্রের পশুযজ্ঞের অধিকার নেই। আজ পশুযজ্ঞের বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।